হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে রায়ান রফির তুফান বলে ছবিটাকে নিয়ে। তো এখন আপডেট উঠে আসছে যে এই ছবিটা একটা পার্টে নয়, দুটো পার্টে আসবে। তো যেরকম আমরা অলরেডি দেখেছি কিছু প্যান ইন্ডিয়া ছবির ক্ষেত্রে দুটো পার্টে ছবিটাকে নিয়ে আসা হয় এবং সেটা একটা মানে বিজনেসের দিক দিয়েও লাভ হয়। তো সেম একটা টেকনিক আর কি তুফানের ক্ষেত্রেও লাগানো হচ্ছে। এখানে ফার্স্ট পার্টে আমরা যিশু সেনগুপ্তকে মেন ভিলেন হিসেবে দেখতে পাবো এবং লাস্টে একটা চঞ্চল চৌধুরীর ক্যামিও রয়েছে। এবং চঞ্চল চৌধুরী একজন বিশাল বড় অভিনেতা, আমরা প্রত্যেকে জানি, এবং তার একটা বাংলাদেশের হিউজ ফ্যান ফলোইং আছে। তো রায়ান রফি যে ট্রিকটা অ্যাপ্লাই করছেন যে চঞ্চল চৌধুরী ভার্সেস শাকিব খান, এটা যদি সেকেন্ড পার্টের জন্য তুলে রাখেন এবং চঞ্চল চৌধুরীকে প্রপারলি ইউজ করেন সেকেন্ড পার্টে, তাহলে সেই ছবিটা আরও বেশি বিজনেস করবে। এবং তুফান 1 যদি ভালো হয় তাহলে সেকেন্ড ছবিটা আরও বেশি পোটেন্সিয়াল লাগবে বিজনেস করবে। তো সেই অনুযায়ী মাথায় রেখে সেটাকে রেখে এটা প্ল্যান করা হচ্ছে। তো তুফান ছবিটা দুটো পার্টে আসবে। এই ছবির শুটিং কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে পুরো দমে হচ্ছে। শাকিব খান এখানেই রয়েছেন এবং শুটিং করছে। দেখা যাক ছবিটা কিরকম হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে পুষ্পা 2কে কেন্দ্র করে। ইয়েস, পুষ্পা 2 এর প্রথম গান রিলিজ করেছে এবং সেটা বিশাল হাইপ পেয়েছে। প্রতিটা ভার্সনই খুব ভালোভাবে পারফর্ম করেছে, রিলস হয়েছে প্রচুর, প্রত্যেকের পছন্দ হয়েছে গানগুলো। বিভিন্ন ভার্সন, প্রত্যেকটা মানুষের নিজের নিজের পারসেপশন আছে, তাদের সেই অনুযায়ী ভালো লেগেছে। এবার শোনা যাচ্ছে দ্বিতীয় গান আসতে চলেছে জুন মাসে। ইয়েস, এবং এটা একটা রোম্যান্টিক নাম্বার হবে যেখানে আমরা রাশমিকা এবং আল্লু অর্জুনকে একসাথে দেখতে পাবো। তো সেই গানটা জুন মাসে মুক্তি পাওয়া যাবে। পরবর্তী আপডেটটা হচ্ছে বুমেরাংয়ের ফার্স্ট গানটা থেকে, মানে ফার্স্ট গানটা এখনো রিলিজ করেনি, বাট তার একটা প্রোমো ছাড়া হয়েছে এবং এটা একটা ডিস্কোর মধ্যে বেসড হবে। এবং এর যে মিউজিকটা, যে ভাইবটা দিচ্ছে, সেটা কিন্তু বেশ একটা নিউ এজ ভাইব আছে সেটার মধ্যে। এবং এখান থেকে বোঝা যাচ্ছে এটাকে খুব ল্যাভিশলি শুট করা হয়েছে। জিৎ এবং রুক্মিণী দুজনকেই বেশ ভালো মানাচ্ছে। এবার দেখা যাক বাকি পুরো গানটা এলে তখন বোঝা যাবে। গানটার মধ্যে যেরকম একটা নিউ এজ ভাইব আছে, বাট লিরিক্সের মধ্যে কিন্তু পুরোনো কিছু জিনিসপত্র মানে রিটেন করে রাখা হয়েছে। যেরকম যখন টিজারে ছিল দেখবেন তখনও ছিল যে রোবট দেখাচ্ছে কিন্তু সে কবিতা পড়ছে সুকুমার রায়। তো এই ব্যাপারটাও ওরকমভাবেই মেনটেন করেছে আমার মনে হলো। দেখা যাক বাকি পুরো গানটা এলে বোঝা যাবে। গানটার পিছনে কিন্তু বেশ ভালো টাকা খরচা করা হয়েছে। এর পরবর্তীতে আমরা কথা বলবো হচ্ছে আলাপের ফার্স্ট উইক মাল্টিপ্লেক্স কালেকশন নিয়ে। এটা জাস্ট টপ 3 ন্যাশনাল মাল্টিপ্লেক্সের কালেকশন রয়েছে। সিঙ্গেল স্ক্রিন এবং লোকাল মাল্টিপ্লেক্স এখানে ইনভলভ নেই। তো 13 লাখ টাকা এটা ফার্স্ট উইকে আলাপ নিজে মানে টপ 3 ন্যাশনাল চেঞ্জ থেকে কালেক্ট করেছে 13 লাখ টাকা ফার্স্ট উইকে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে এসআরকে দ্য কিং বলে ছবিটাকে নিয়ে, যে ছবিটা ডিরেক্ট করবেন সুজয় ঘোষ। সেখানে শাহরুখ খানের সাথে তার মেয়ে সুহানা খানকে আমরা দেখতে পেতে চলেছি। শাহরুখ খান নিজে এটা কনফার্ম করেছেন যে এই ছবির শুটিং শুরু হবে জুলাই বা অগস্ট থেকে। ইয়েস, জুলাই বা অগস্ট থেকে এই ছবির কাজ শুরু হয়ে যাবে। দেখা যাক ছবিটা কবে মুক্তি পায়। পরবর্তী আপডেটটা হচ্ছে বানি কাপুরের আপকামিং ছবি বদতমিজ গিলকে নিয়ে। তো এই ছবিটা শুটিং বারেলি এবং লন্ডনে হবে। এই ছবির মধ্যে আমরা বানি কাপুরের সাথে সাথে পরেশ রাওয়াল এবং আপার শক্তিকেও দেখতে পেতে চলেছি। আপার শক্তি তার ভাইয়ের রোল করবে এবং পরেশ রাওয়াল তার বাবার রোল করবে। এটার গল্প হচ্ছে যে একটা মডার্ন ডে গার্লকে কিভাবে তার ফ্যামিলি অ্যাকসেপ্ট করে। তো দেখা যাক এখানে আর কোনো অন্য সোশ্যাল মেসেজ থাকে কিনা। বানি কাপুর কিন্তু চণ্ডীগড় গাড়ে আসে কি ছবিটাতে ভালো পারফরমেন্স দিয়েছিল। দেখা যাক এই ছবিটাতে তার পারফরমেন্স কিরকম হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে ইন্ডিয়ান 2কে নিয়ে। তো খুবই একটা স্যাড নিউজ, যারা শঙ্করের ফ্যান্স রয়েছেন, যারা কামাল হাসানের ফ্যান্স রয়েছেন, এই ছবিটা মাইট বি জুন থেকেও আবার পোস্টপন্ড হতে পারে। এরকমই একটা আপডেট উঠে আসছে যে জুন মাসে এটা রিলিজ হওয়ার কথা ছিল, জুনের সেকেন্ড উইকে। বাট এখন শোনা যাচ্ছে এই ছবিটা আবার পোস্টপন্ড হবে। দেখা যাক পোস্টপন্ড হয়ে কোন নতুন রিলিজ ডেটে যায় ইন্ডিয়ান 2। 10ই জুন নামে একটি বাংলা ছবি মুক্তি পেতে চলেছে যেখানে আমরা লিড চরিত্র প্লে করতে দেখতে পাবো সৌরভ দাস এবং সৌমিত ত্রিশাকে। এইটা একটা হস্টেজ ড্রামা টাইপের হবে। এখানে আমরা দেখতে পাবো যে সৌমিত ত্রিশা বাড়িতে একা রয়েছে এবং সেই সময় সৌরভ দাসের ক্যারেক্টারটা বাড়িতে জোর করে ঢুকে আসে এবং সে একজন খুনি, তার পিছনে পুলিশ পড়েছে, সে পালাচ্ছে এবং সেই বাড়িতে আর কি আশ্রয় চায়। না হলে সে ভয় দেখায় সৌমিত ত্রিশাকে বন্দুক গান পয়েন্টে যে তাকে মেরে দেবে। এবার এখানে থাকতে থাকতে সে ধীরে ধীরে আরও কিছু সিক্রেটস আনরাভেল করে। এই মেয়েটা কে, সে তার ব্যাপারে এত ডিটেলস কেন জানতে চাইছে। তো এরকম নিয়ে একটা থ্রিলার গল্প হতে চলেছে। দেখা যাক এই জুটিটাকে দর্শক পছন্দ করে কিনা এবং এই গল্পটাকে দর্শক অ্যাকসেপ্ট করে কিনা। ধ্রুব বিক্রম এবং মারি সেলভারাজ একটা স্পোর্টস ড্রামা ছবি করছেন, আপনাদেরকে আগেই আপডেট দিয়েছিলাম। তো সেই ছবির অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে 6 মে। পরবর্তী আপডেটটা হচ্ছে মহেশ ভাট মুকেশ ভাটের প্রোডাকশন হাউস বিশেষ ফিল্মস থেকে। তো তারা টি সিরিজের সাথে কোলাবোরেট করে একটা ছবি করছেন যেটার নাম হচ্ছে স্যাভি আ ব্লাডি হাউসওয়াইফ বলে। এই ছবিতে আমরা হর্ষবর্ধন রানে এবং অনিল কাপুরকে একসাথে দেখতে পেতে চলেছি। 6 মে এই ছবির টিজার আসবে এবং 31 মে ছবিটা মুক্তি পাবে। ছবিটা একটা পোস্টার দিয়ে এটা মেকার্সরা অ্যানাউন্স করে দিয়েছে। পরবর্তী আপডেটটা হচ্ছে প্রতীক গান্ধীর আপকামিং ছবি অগ্নি বলে, যেটা প্রডিউস করছেন ফারহান আখতারের এক্সেল এন্টারটেনমেন্ট এবং এই ছবিটার পরিচালনা করছেন রাহুল ঢোলকিয়া। তো এই ছবিটা একটা ফায়ার ফাইটারদেরকে নিয়ে হবে। এই জনরাটা এখনো ইন্ডিয়াতে সেইভাবে এক্সপ্লোর হয়নি। তামিলে একটা ছবি হয়েছিল ফায়ার ফাইটার্সদেরকে নিয়ে, বাট এছাড়া সেরকমভাবে এই জনরাটা মানে এক্সপ্লোর হয়নি। বাট আপনাদেরকে বলে রাখি ইউএসএতে কিন্তু হলিউডে এরকম প্রচুর মানে ফায়ার ফাইটার্সদেরকে নিয়ে প্রচুর ছবি হয়েছে, কিন্তু ভালো ভালো ছবি হয়েছে কিন্তু। তো দেখা যাক এই ছবিটা কিরকম হয়। অগ্নি বলে নাম হতে চলেছে ছবিটার অ্যানাউন্সমেন্ট পোস্টার একটা চলেছে যেখানে আমরা দেখছি প্রতীক গান্ধী কাউকে বাঁচাচ্ছে, পিছনে আগুন লেগে গেছে, সে ফায়ার ফাইটারের চরিত্র প্লে করছে। আপডেটটা হচ্ছে থালাইবার 171 কুলি বলে ছবিটাকে নিয়ে। তো শোনা যাচ্ছে লোকেশ কানাকরাজ নাকি সত্যরাজকে অ্যাপ্রোচ করেছেন এই ছবিতে ভিলেন প্লে করার জন্য, অ্যান্টাগনিস্ট প্লে করার জন্য, এবং সত্যরাজ পুরো কমপ্লিট স্ক্রিপ্টের ন্যারেশন করতে বলেছেন লোকেশ কানাকরাজকে তার কাছে।
আছে। তো দেখা যাক সত্যরাজকে আমরা রজনীকান্তের অপোজিটে অ্যাজ ভিলেন দেখতে পাই কিনা। এই পরবর্তী আপডেটটা হচ্ছে থালাপতি 69 কে কেন্দ্র করে এই ছবিটা আগে প্রডিউস করার কথা ছিল ডিভিভি এন্টারটেনমেন্টের, আপনাদেরকে আপডেট দিয়েছিলাম, বাট থালাপতি বিজয় এত বেশি টাকা ফিস চাইছিল 250 কোটি টাকা, তাই জন্য ডিভিভি এন্টারটেনমেন্ট এটা থেকে পিছিয়ে গেছে। এখন শোনা যাচ্ছে কেভিএন প্রোডাকশন, যারা ইয়াসের টক্সিক বলে ছবিটাকে প্রডিউস করছে, তো তারা এই ছবিটাকে নাকি প্রডিউস করতে পারে। ইয়েস, দেখা যাক ফাইনালি এই ছবির প্রডিউসার কে হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে কার্তিক আরিয়ানের চান্দু চ্যাম্পিয়ন বলে ছবিটাকে নিয়ে। তো এই ছবির যে ট্রেলার ডাবিং সেটা কমপ্লিট হয়ে গেছে, কার্তিক আরিয়ান সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানিয়ে দিয়েছেন, এবং এই ছবিটা জুন মাসের 14 তারিখে মুক্তি পাচ্ছে। দেখা যাক ছবিটা কিরকম হয়। এই ছবিটা দেখার জন্য আমি কোয়াইট এক্সাইটেড, কারণ কবির খান কার্তিক আরিয়ানের সাথে একসাথে দুজনে কাজ করছেন, তো সেটার জন্য এক্সাইটেড আছে। আর লাস্ট আপডেটটা হচ্ছে ধানুষকে নিয়ে। তো ধানুষ আবার একটা তেলেগু ফিল্ম করতে চলেছেন, দিল রাজুর সাথে তার কথাবার্তা চলছে, তিনি একটা ছবি দিল রাজুর সাথে করবেন। দেখা যাক এই ছবির ডিরেক্টর কে হয় এবং কোন ঘরানার ছবি হয়। সো দিস ওয়ার দ্য আপডেট গাইস। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।